জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভগবান জগন্নাথ তার এক দরিদ্র বন্ধুর জন্য নিজেই ভোগ নিয়ে ছুটে এসেছিলেন, যাতে তার বন্ধু ক্ষুধার্ত না থাকে। আর যখন সেই বন্ধুকেই ভোগ চুরির অপবাদে রাজার লোকেরা নির্মমভাবে মারধর করছিল, সেই দৃশ্য দেখে স্বয়ং ভগবান জগন্নাথের চোখ থেকেও অশ্রুধারা নেমে এসেছিল। উড়িষ্যার জাজপুর নামে এক স্থানে বাস করতেন বন্ধু মোহান্তি নামের এক অত্যন্ত দরিদ্র ভক্ত। স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে তার সংসার। জীবনে কখনো ধন সম্পদের মুখ দেখেননি তিনি, কিন্তু তার হৃদয়ে ভগবান শ্রী জগন্নাথের প্রতি যে প্রেম ছিল তা এমন যেন ঈশ্বর নন, বরং তার সবচেয়ে ঘনিষ্ঠ এক বন্ধু তার পাশে থাকেন। সে, তার স্ত্রী, 2 বাচ্চার সঙ্গে ভিক্ষা করেই সংসার চলত। এক বছর ভয়ঙ্কর দুর্ভিক্ষ নেমে এলো। দিনের পর দিন ঘরে চুলো জ্বলল না, ক্ষুধায় কাঁদত ছোট ছোট শিশু, অসহায় হয়ে পড়তেন স্ত্রী। কিন্তু তবুও বন্ধু মোহান্তির বিশ্বাস একটুও টলেনি। এক রাতে তিনি স্ত্রীকে বললেন, চলো আজ আমার এক বন্ধুর বাড়ি যাই, তিনি খুব দয়ালু, আমাদের না খেয়ে থাকতে দেবেন না। পরিবারের কেউই বুঝতে পারেনি বন্ধু বলতে তিনি স্বয়ং ভগবান জগন্নাথকেই বোঝাচ্ছেন। রাত গভীর হল, ক্লান্ত শরীরে সবাই মাটির ওপর শুয়ে পড়ল। ঠিক সেই সময় এক দিব্য ব্রাহ্মণের রূপে ভগবান জগন্নাথ আবির্ভূত হলেন। মধুর কণ্ঠে বললেন, বন্ধু মহান্তি, আমি তোমাদের জন্য ভোগ নিয়ে এসেছি। বন্ধু প্রসাদ গ্রহণ করলেন, স্ত্রী ও সন্তানদের জাগালেন। বহুদিন পর সবাই তৃপ্ত হয়ে আহার করল। পরের দিন সকালে মন্দিরের ভাণ্ডার খোলা হতেই পুরোহিতরা বিস্মিত হয়ে দেখলেন ভোগের একটি থালা উধাও। খোঁজ করতে করতে তারা পৌঁছে গেল বন্ধু মোহান্তির ঘরে। দেখল সেই থালাটি তার ছেঁড়া কাপড়ে জড়ানো। সন্দেহবশত মন্দিরের সেবকরা বন্ধুকে অপমান করল, এমনকি মারধরও করল। অথচ অসহ্য যন্ত্রণার মধ্যেও তার মুখে শুধু একটাই ধ্বনি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই দৃশ্য দেখে ভগবান জগন্নাথ গভীরভাবে দুঃখ পেলেন, তার চোখ থেকেও অশ্রু ঝরতে লাগল। সেই রাতেই ভগবান জগন্নাথ পুরীর রাজাকে স্বপ্নে দর্শন দিয়ে কঠোর স্বরে বললেন, তোমার মন্দিরের পুরোহিতরা আমার ভক্তকে নির্মমভাবে মেরেছে। যে ভোগের জন্য তাকে চোর বলা হয়েছে, সেই ভোগ আমি নিজেই তার জন্য নিয়ে গিয়েছিলাম। সে চোর নয়, সে আমার বন্ধু। পুরোহিতদের বলো তার কাছে ক্ষমা চাইতে, না হলে এই অন্যায়ের ভার তোমার রাজ্য বহন করতে পারবে না। পরের দিন ভোর হতেই রাজা নিজে বন্ধুর বাড়িতে পৌঁছলেন। রাজার আদেশে সেই পুরোহিতরা বন্ধুর পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করল। এরপর রাজা বন্ধু মহান্তিকে 100টি স্বর্ণমুদ্রা প্রদান করলেন এবং ঘোষণা করলেন, মন্দিরের সেবা ও প্রশাসনে বন্ধু মহান্তি ও তার পরিবারের ভূমিকা চিরকাল অটুট থাকবে। এরকম ভগবানের জন্য কমেন্টে লিখুন জয় জগন্নাথ, আর গল্পটিকে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।